মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম, হারাম, হারাম। 5 রকম পোশাক। মা বোনেরা 5 রকম পোশাক পরবেন না, হারাম। 1 নাম্বার হলো কি, মেয়েদের টাইট ফিট পোশাক পরা হারাম। টাইট ফিট বোঝে ভাষাটা, মানে গায়ের সঙ্গে চাপতে থাকে। টাইট ফিট পোশাক পরা হারাম। তবে টাইট ফিট পোশাক পরতে পারো, অসুবিধে নেই, ওর উপরে কাপড় দিয়ে ঢেকে নিতে হবে বা চাদর দিয়ে। কিছু বুঝতে পারছেন ভাষা? 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। এই ঈদ গেল, ঈদ, রোজার ঈদ গিয়েছে, অনেক বাপ এখানে বসে আছে, 14 বছরের মেয়েকে এমন একটা জামা কিনে দিয়েছে মুশারির থেকেও খারাপ। লজ্জা করে না? শুনে রেখে দাও, শুনে রেখে দাও। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। 4 জন পুরুষকে সর্বপ্রথম জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে এখানে কেউ আছেন? এখানে যারা আমরা বসে আছি, হয় কারোর বাপ, নয় কারোর ভাই বা দাদা, নয় কারোর স্বামী, নয় কারোর পেটের ছেলে। মনে রাখবেন, পুরুষদের জান্নাত পাওয়া খুব কঠিন, মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ, সহজ, সহজ। আমি বলে যাচ্ছি, আজকে একটু ধৈর্যের পরিচয় দিন। তো 1 নাম্বার হলো মহিলাদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা টাইট ফিট পোশাক, গায়ের সঙ্গে চাপতে থাকে। 2 নাম্বার, মহিলাদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। 3 নাম্বার, মহিলাদের ওই পোশাক পরা হারাম, তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের পোশাক পরা তোমার জন্য হারাম। তোমার নিজের ধর্মের পোশাক আছে, কি সালোয়ার কামিজ, শাড়ি, সায়া, ব্লাউজ, আপনার সালোয়ার কামিজ, বোরকা, আপনার কি বলবো, নেকাব, হিজাব, অনেক কিছু আছে। 4 নাম্বার, মহিলাদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো, বিপরীত লিঙ্গের মতো, বিপরীত লিঙ্গের মতো। অর্থাৎ কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। কোনো বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। রাসূলুল্লাহর হাদিস, কিতাবুল লিবাস পড়ে দেখুন, পেয়ে যাবেন, হারাম। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি, আপনাদের এখানে হিজড়ে আছে? হিজড়ে, হিজড়ে কি বলছেন? নেই? নেই? আপনাদের এই প্যান্ডেলের মধ্যে নেই? এই প্যান্ডেলে বা ওপারে কেউ নেই না? আমি দেখবেন কেমন হিজড়ে বের করব, করব, এই করব। এই দেখেন কেমন হিজড়ে বের হচ্ছে, দেখুন। আমার মা বোনেরা 2 হাতে চুড়ি পরে, তাই দেখে দেখে আমার যুবক ভাইরা 1 হাতে বালা পরে। এবার আপনারাই বলুন, ওকে ছেলে বলবো না মেয়ে বলবো না হিজড়ে বলবো? আমার মা বোনরা 2 কানে দুল পরে, 2টো। আমার অনেক যুবক ভাই আছে দেখবেন 1 কানে দুল পরেছে। ঠিক না বেঠিক? শুনে রেখে দাও যুবক, রাসূলুল্লাহ বলেছেন ওই সমস্ত মেয়েরা হলো জাহান্নামী যে সমস্ত মেয়েরা পুরুষের পোশাক পরিধান করে পুরুষ সাজতে যায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন প্যান্ট গেঞ্জি পরে। শরীয়তে হারাম বাবা, আমারে ভুল বুঝবেন না, শরীয়তে হারাম। রাসূলুল্লাহর হাদিস, এই রোজার মাসে আপনি আপনার মেয়ে 6 বছরের বাচ্চা মেয়েকে আপনি জিন্সের প্যান্ট কিনে দিয়েছেন আর জামা কিনে দিয়েছেন। আপনার 6 বছরের মেয়েকে জিন্সের প্যান্ট আপনি পরিয়েছেন, ওই মেয়েটার বয়স যখন 16 বছর হবে ও সালোয়ার কামিজ পরতে চাইবে না, জিন্সের প্যান্টটাই গুরুত্ব দেবে। ঠিক না বেঠিক? এই জন্য নবীজি বললেন ওই পোশাক পরা মেয়েদের হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। 5 নাম্বার, ওই পোশাকটা পরা মেয়েদের হারাম। মা বোনেরা শুনে যান, আজকের ওই পোশাকটা মেয়েদের পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। কিছু বুঝতে পারছেন? একটা হলো বিপরীত লিঙ্গের মতো, একটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। এই পোশাক পরা মেয়েদের হারাম। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পুকুরে গোসল করে বাড়ি যাচ্ছে ভিজা কাপড় পরে, ভিজা কাপড় পরিহিত অবস্থায় পুকুরে গোসল করে বাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। খবরদার নয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন রাস্তার ধারে টিউবওয়েলে গোসল করে, সেই অবস্থায় সে বাড়ি যাচ্ছে। খবরদার নয়। মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা গোসল যখন করবেন গোপন জায়গায় করবেন। আমি এই কথা কেন বলছি?
কেন এই কথা বলছি আপনাদের কাছে? আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতে কি দেখলেন, জাহান্নামায় কি দেখলেন? জান্নাতের দরজাটা খুলতেই নবী দেখতে পেলেন জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জুতোর আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। নবীজি মনে মনে ভাবলেন, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহর নবী পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো? তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম। বেলাল হাউ হাউ করে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তেমন কিছু করতে পারিনি, দুটো কাজ আমি করি। এক নাম্বার হলো, আমি জীবনে কখনোই কোনো অবস্থাতে নাপাক অবস্থায় থাকি না। কি বললো? নাপাক অবস্থায় থাকি না। এখানে অনেক নারী পুরুষ বসে আছে, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 2টোর সময় গোসল করছে, পাক হচ্ছে। তাও গোসলের 3টে ফরজ। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ধৌত করা। এই 3টে ফরজই আদায় করেন। গেল পুকুরে নামলো, সাবান মাখলো, চলে এলো। ভুল বললাম? বেলা 12টা, রাত 12টায় নাপাক হয়েছো তুমি, আর পরের দিন বেলা 2টোর সময়, 12টা 1টার সময় গোসল করছো। বাজা ওই নাপাক দেহ নিয়ে বাজার ঘাট সবকিছু করে এলে। মনে রেখো, আল্লাহর নবী বেলালকে বলছে, বেলাল, তুমি কেন তাড়াতাড়ি নাপাক থেকে পাক হয়ে যাও? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক দেহ অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কি মুখটা দেখাবো? এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, খবরদার নাপাক অবস্থায় ঘোরাফেরা করবেন না। দেহ থেকে নাপাক হয়ে গেলে পাক হওয়ার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারবেন। সঙ্গে আর একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দিন। এর প্রাসঙ্গিক একটা হাদিস চলে আসে, বুখারীর হাদিস। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন। সামনে ছিল খেজুর গাছ, দূরে খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। সাহাবীরা বললেন, হে নবী, কবরে খেজুর গাছের ডাল পুঁতলেন কেন? আর কবর জিয়ারত করলেন কেন? দোয়া করলেন কেন? সাহাবীরা বললেন, বলার পর রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা শোনো, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছেন। তাই এদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া চাইলাম আমরা, যাতে আল্লাহ পাক অতিরিক্ত আযাবটাকে মাফ করে দেয়, জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর 2 নাম্বার করলাম কি, খেজুর গাছের ডাল 2টো পুঁতে দিলাম, কারণ ওই খেজুর গাছের কাঁচা ডাল 2টো যতদিন আল্লাহর জিকির করবে, ততদিন ওদের গোরা আযাবটা একটু মাফ থাকবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এই 2 ব্যক্তি পৃথিবীতে কি এমন কাজ করত? এই মা বোনেরা ভালো করে, বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন। নবীজি বললেন, এই 2টো লোক 2টো সিম্পল কাজ করত, পাপ করত। একটা লোক করত কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। 2 নাম্বার লোকটা করত কি, নামিমা বলে হাদিসের এবারত এসেছে। নামিমা মানে এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগাতো, ওরা মারামারি করত, ও মাঝখানতে বসে মজা লুটতো। এই ধরনের কিছু মানুষ আছে, চুকুলকুরি মানুষ আছে, অনেক মেয়েদের মধ্যে আছে, পুরুষদের মধ্যেও আছে। তাই সচেতন হয়ে যান। মনে রাখবেন, কোরআনের আয়াত দিয়ে আপনাদের বলে যাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দাম আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন। এরপরে আসছি, নবীজি আবার বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, 1 নাম্বার তুমি করো কি, নাপাক থেকে পাক হয়ে যাও, এটা ভালো কথা, ভালো জিনিস। আরেকটা কি কাজ করো বলো? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাপাক থেকে পাক হয়ে গিয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহায়াতুল ওযুর নামাজ আদায় করি। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ ও যুবক ভাইরা, নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজ কারোর জন্য মাপ নাই। কবে মৃত্যু আসবে কেউ জানে না। আজ এখানে বসে আছেন, কাল অ্যাক্সিডেন্টে মরে যেতে পারেন, ঠিক না ঠিক? আমার চোখের সামনে কিছু মৃত্যু দেখেছি, চোখের সামনে মৃত্যু দেখেছি।
নিজের জন্মদাতা বাপকে 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার নিজের চোখের সামনে আমার নিজের জন্মদাতা বাপকে মরতে দেখেছি। মৃত্যু কি জিনিস দেখেছি। ডাক্তারকে বলেছিলাম, পকেটে অনেক টাকা ছিল, অনেক টাকা ছিল। ডাক্তারকে বলেছিলাম, স্যার যত টাকা লাগে লাগুক, আপনি আমার বাপকে বাঁচান। ডাক্তার আমাকে বললেন, স্যার হায়াত মৌতের মালিক যদি আমি হতাম তাহলে অনেক কিছু করে ফেলতাম। হায়াত মৌতের মালিক তো উপরওয়ালা, আমি মাত্র একটা চেষ্টা করে যাচ্ছি। বাপ নার্সিং হোমে আমি আমার বাপকে বাঁচাতে পারি টাকা দিয়ে। সেদিন বুঝেছিলাম ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওরে মৃত্যুর খবর ঘন্টা যখন বেজে যাবে, 1 মিনিট আগেও যাবে না, পরেও যাবে না। ও যুবক ভাইরা শুনে নাও, আজ তোমরা মনে করছো এখন আমাদের মৃত্যু হবে না, বুড়ো হলে মরবো, বুড়ো হলে মরবো, এটাই তোমরা ভেবেছো। মনে রেখো, খবরদারে চিন্তা নিও না। জায়গাটার নাম হলো দক্ষিণ 24 পরগনা, থানাটার নাম হলো জয়নগর। জয়নগর নাম শুনেছেন? জয়নগর ওই মোয়া বিক্রি হয় না আপনাদের এখানে? জয়নগরের মোয়া, আপনারা 10 পিস মোয়া কেনেন 60 টাকায়, তাই তো নাকি? আবার বলুন না, ওটা মোয়া নয়, ওটা ভুয়া। জয়নগরের অরিজিনাল একটা মোয়ার দাম হলো, 1 পিস মোয়ার দাম 90 টাকা, 1 পিসের দাম 90 টাকা। আর আপনি এখানে খাচ্ছেন 10 পিস 60 টাকায়। কিছু বুঝতে পারলেন? যাই হোক, ওটা মোয়া নয়, বললাম না, ওটা ওকে মোয়া বলে না। ওই মুড়কি দিয়ে গুড় দিয়ে লাড্ডু খা বলে না, ওটাকে মোয়া বলে না। মানে অরিজিনাল যে মোয়া, ননেল গুড়ের মোয়া, অরিজিনাল জয়নগরের মোয়া, 1 পিসের দাম, ফার্স্ট কোয়ালিটির মোয়া হলো 90 টাকা 1 পিস। এরকম 1 পিসের দাম 90 টাকা। আমার বাপেরা শোনেন, ওসব মোয়া বাইরে সাপ্লাই হয়, বাইরের দেশে বিভিন্ন জায়গায় যায়। যাই হোক, জয়নগর জায়গাটার নামে, যুবক ছেলেরা শুনে নাও কেন এটা বললাম, এই জয়নগরের মোয়ার কথা কেন বললাম। জয়নগর নামটা মনে থাকবে না, কিন্তু মোয়ার প্যাকেটটা দেখলে মনে পড়বে আব্দুল্লাহ ইল মারুফ এই কথাটা বলেছিল। এই জন্য অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথা বলা, এই জন্য এটা হচ্ছে বিএডে ব্যাচেলার অফ এডুকেশনের একটা দিক হলো পড়ানোর আগে একটু তাকে বেসিক ধারণাটা দেওয়া। শুনে নিন, ছেলেটা বিয়ের দিন হয়ে গেছে, বিয়ের দিনের ঘটনা। বিয়ের দিনে ছেলেটাকে হলুদ টলুদ মাখিয়েছে। ছেলেটা লুঙ্গি পরে আছে, হলুদ মাখা লুঙ্গি, গেঞ্জিতে হলুদ মাখা আছে। বিয়ের গাড়ি বাস এসে দাঁড়িয়ে আছে, বরযাত্রীর গাড়ি দাঁড়িয়ে আছে, বরযাত্রীর গাড়ি দাঁড়িয়ে আছে। গ্রামের লোকজন জামা কাপড় পরে গাড়িতে উঠে পড়ে বসে আছে। ও বর কি করবে, ও খালি ওর শ্বশুর একটা মোটর সাইকেল দিয়েছে, নতুন মোটর সাইকেল। খালি বন্ধুদের বলল, তোরা গোসল করে রেডি হ, জামা কাপড় পরে, আমি একটু সেলুনে যাব, গিয়ে দাড়িটা একটু সেভ করে আসবো, এসে গোসল করব, বরের ড্রেস পরবো, আমরা বেরিয়ে যাব। বরের গাড়িও রেডি, বরের গাড়ি ফুল দিয়ে সাজানো, বরযাত্রী সব রেডি, গাড়িতে বসে আছে সব লোক। মানে জানলার দিকে সিট নেওয়ার জন্য অনেকে করে না বরযাত্রীরা, হ্যাঁ অনেকে আছে দেখবেন, বরযাত্রী আগে খাওয়ার ধান্দা করে আর আগে গাড়িতে উঠে সিটের ধান্দা করে। তো যাই হোক বাবা, তো সব এরকম হচ্ছে। ও মোটর সাইকেলটা নিয়ে মাত্র 1 কিলোমিটার, কত ওর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে সেলুনটা, মোটর সাইকেল নিয়ে গেছে। সামনে লরি আসছিল, ব্যাস লরির তলায় ঢুকে গেল, তলায় ঢুকে গেল, ব্যাস। বেলচা জানেন? বেলচা কি বলে আপনারা? ওই সেই বেলচা বলেন তো নাকি? ওই বেলচা দিয়ে লাশটাকে তুলতে হলো। এবার বুঝতে পারছেন, বেলচা দিয়ে তুলতে হলো। এই যুবক, কোথায় হলো বিয়ে? কোরআন বলছে, শুনে নাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই। 1 নাম্বার, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। 2 নাম্বার হলো কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। 3 নাম্বার হলো
ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে তোরা কেউ জানিস না। চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে, তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। 4 নাম্বার হলো আগামীকাল বান্দা কত টাকা উপার্জন করবি, কোথায় কি খাবার খাবি, এ বলার ক্ষমতা তোদের কারণ নেই, আমি আল্লাহই জানি। 5 নাম্বার হলো কোন জমিনে কোথায় কি অবস্থায় কবে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বলুন। এখানে অনেকে বসে বসে মনে মনে ভাবছেন, আপনারা নারী পুরুষ সকলেই মনে মনে ভাবছেন কম বেশি, দূর মৌলভী সাহেব বললে কি হবে, আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। আমার আল্লাহ কি বলছে শুনবেন, কোরআন বলছে, নবী তুমি বলে দাও, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। কোরআনের আয়াত রে বাপ, এসব আয়াত যারা কোরআন পড়ে তারা বুঝতে পারবে আনন্দটা কোথায়। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে কোরআন পড়াটা শিখে নেবেন। কমিটির লোকেদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই জলসা যদি দেন, আগামী বছর যদি এই জলসা দেন, আগামী বছর যেন প্রত্যেকে যেন কোরআন শরীফ পড়া শিখে নিতে পারেন। কারি সাহেব আপনাদের এলাকার মানুষ, শিখে নেবেন, কোরআন পড়াটা শিখে নেবেন। কোরআন পড়লে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দামি একটা হোটেলের পাশ দিয়ে যাচ্ছেন, লেখা আছে হাজি বিরিয়ানি, লেখা আছে লাল কাপড় একটা, লাল কাপড়ে একটা ডেক বাঁধা আছে, লেখা আছে হাজি বিরিয়ানি, খুব সেন্ট বেরোচ্ছে, খুব সেন্ট বেরোচ্ছে। আচ্ছা, এই সেন্টটা আপনার ভালো না হোটেলের ভিতরে ঢুকে বেসিনে হাতটা ধুয়ে টেবিলে বিরিয়ানি রেখে চেয়ারে বসে হাত দিয়ে খাওয়াটা মজা বেশি? কোনটা মজা বেশি? খাওয়াটা মজা বেশি না সেন্ট শোকাটা মজা বেশি? বলুন বলুন বলুন। হ্যাঁ, এইটা কত সহজে বুঝে ফেললেন। আব্দুল্লাহ ইল মারুফ কোরআন পড়ছে, খালি শুনছেন, এটা হলো সেন্ট শোকা হচ্ছে, অসুবিধে নেই। আর আপনি যেদিন নিজে কোরআন পড়তে পারবেন সেই দিন মজাটা বুঝতে পারবেন। এই জন্য রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। আমার বাপেরা, আল্লাহ পাক বললেন, নবী তুমি বলে দাও, এই যে আয়াতটা আমি বললাম, আগের আয়াতটা বললাম, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে, আয়াতটা আছে 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরা নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তুমি বলে দাও যে মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে বেটা তুলে নিয়ে চলে যাবো ওই জায়গায়, মৃত্যুর জায়গায়। ছোট্ট একটা উদাহরণ দেবো, এই উদাহরণ দেবো, শুনে নিন, এই উদাহরণটা শুনে নিন। এলাকার সব থেকে ধনী মানুষ, এলাকার সব থেকে ধনী মানুষ, 4টে ছেলে, সব বোম্বে দিল্লি থাকে, সোনার ফ্যাক্টরি, প্রচুর টাকার মালিক। লোকটা হাজি সাহেব লোক, 1 মাস বাড়িতে রোগে ভুগছে। 4টে ছেলে বাড়ি এসছে, এসে হাজি সাহেবকে নিয়ে, বাপকে নিয়ে বড় একটা অ্যাম্বুলেন্স ভাড়া করেছে, অক্সিজেনওয়ালা অ্যাম্বুলেন্স ভাড়া করেছে। ভাড়া করে 4টে ছেলে, মাথার দিকে 2 জন বসেছে, পায়ের দিকে 2টো ছেলে বসেছে, আর স্ত্রীটা বেঁচে আছে। স্ত্রীটা একটা হাত ধরে আছে, একটি মাত্র মেয়ে, মেয়েটাও একটা হাত ধরে আছে। আচ্ছা বলুন তো, হাজি সাহেবের সব আপনই আছে তো কাছে? হ্যাঁ, সব কটা আপন লোক, ছেলে বউ মেয়ে সব কটা আপন, সব বসে আছে। অ্যাম্বুলেন্সের ভিতরে এসি চলছে, অক্সিজেন চলছে। আর ছেলেরা করলো কি, 1 লাখ টাকার করে 4 জন 4 লাখ টাকা নিয়েছে। যাচ্ছে কোথায়? কলকাতার এমআরআই হসপিটালে যাচ্ছে। গাড়ি যাচ্ছে, অ্যাম্বুলেন্স গাড়ি যাচ্ছে, হরেন বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, ছুটছে, কি বুড়োকে বাঁচানো হবে, চিকিৎসা হচ্ছে, যাচ্ছে গাড়ি যাচ্ছে। যেতে 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 ঠিক ঘাটালটা পার হয়েছে, আর মেচগ্রামের আগে একটা বড় বাম্পার ছিল জানেন, যেই বাম্পারে গাড়ির অ্যাম্বুলেন্সটা বক করে উঠেছে, ওদিকে বুড়োটা অক করে কিছু বুঝতে পারেনি না, মরে গেছে।
কি বুঝলেন? হাসলেন তো বটে, বাড়িতে গিয়ে ভাববেন এগুলো যে মারুফ সাহেব এই হাসির ছলে কথাটা কি বলে গেল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। ওর 4টে ছেলে যাচ্ছিল, বউ যাচ্ছিল, মেয়ে যাচ্ছিল, সব কলাই আপন ছিল কাছে, তাই না? টাকাও কাছে ছিল, অক্সিজেনও ছিল কাছে, কলকাতা পর্যন্ত চলে যেত অক্সিজেন, এসির ভিতরে ছিল, খুব ভালোই যাচ্ছিল। আল্লাহ বললেন বান্দা শোন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা মৃত্যুর ভয়ে কোথায় পালাবি? পাহাড়ের চূড়ায় গিয়ে লুকাবি, আমার মৃত্যুর ফেরেশতা ওই জায়গায় পৌঁছে যাবে। মরণ থেকে তোরা কোথায় পালাবি রে মেদিনীপুরের মানুষ? নবী তুমি বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 3, 4, 5 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, নবী তুমি বলে দাও, মরণ থেকে তোরা কোথায় পালাবি? মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। আর মৃত্যু যখন এসে যাবে, আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। পৃথিবীতে ভালো মন্দ যা কিছু করেছি সব খবর আমি আল্লাহ দেব। ও মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন, মানুষের উপকার করতে না পারলে জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করতে যাবেন না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, চেষ্টা করবেন মানুষের উপকার করা, ভালো কাজ করার। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছে, এই কথাগুলো তো মাথায় রাখুন। তাই আলোচনা রেখেছিলাম কি 10টা হারাম জিনিসের, মনে পড়ছে না? ভুলে গেছেন? 10টা হারাম জিনিসের মধ্যে শেষ করতে বল আর একটু হবে 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 হ্যাঁ, 2.5 ঘন্টা বকে বলিস রে বাপ। চলে আমার বাপেরা, শুনে রেখে দিন, আল্লাহ পাক বললেন বান্দা, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক বলে দিন, 1 নাম্বার হলো লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর সঙ্গে আপনি বলেন না, একটাই শেষ করি। আমার বাপেরা, 1 নাম্বার আল্লাহ বলছেন বান্দা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না, হারাম। 2 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করবে। পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। শুনে রেখে দিন, এতগুলো মানুষ বসে আছেন আপনারা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা গাছের প্রথম ফলটা নিজের জন্মদাতা বাপ আর মাকে খাওয়াবেন। মাইনের প্রথম টাকাটা বাপ আর মাকে দেবেন। আমি আব্দুল্লাহ মারুফ আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাবা করে কি নেকি পাবেন কি তা জানি না, কোনো গ্যারান্টি নেই। কিন্তু 50 টাকার একটা নোট নিয়ে যদি জন্মদাতা বাপের হাতে মোসামা করে যদি বলেন আব্বা তুমি চা খেয়ে নেবে, তোমার বাপ ওই নোটটা নিয়ে করবে কি পকেটে রেখে দেবে, কলজে ফেটে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আমি বলিনি, নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আনা ওয়ালাদিহি, বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখানে অনেক মানুষ বসে আছেন, বাবা কেউ রাগ করবেন না, একটা অনুরোধ করছি আপনাদের, বাবা কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে, একটু হাতটা তুলুন তো দেখি। বাপ মরে গেছে অথবা মা অথবা বাম্মা দুজনই, যে কোনো একজন বা দুজনই, হাত নামান। ও বাবা আমি একজন পিতাহারা মাতাহারা সন্তান, মনে রাখবেন আপনারা সত্যি কথা বলুন তো দেখি, যাদের বাম্মা মরে গেছে
তারা আজকে সত্যি কথা বলুন এখানে বসে, যেদিন বাপ মারা গেল বাপের জানাজা পড়ে চলে এলেন, মায়ের জানাজা পড়ে চলে এলেন, বাপের বুকে মাটি দিয়ে চলে এলেন, মায়ের বুকে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। ঠিক না বেটি? শ্বশুর কোনোদিন বাপের জায়গায় যেতে পারে না, আর বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় যেতে পারে না, মা কোনোদিন শাশুড়ি হতে পারে না, আর শাশুড়ি কোনোদিন মায়ের স্থান নিতে পারে না। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমারে ভুল বুঝবেন না, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছিলেন, প্রচুর টাকার মালিক। সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আমর জামু ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, প্রচুর টাকার মালিক। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতেন। সাহাবীরা পাশ থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমর জামু আসছে, এলাকার সবথেকে কোটিপতি মানুষ। নবীজি বললেন, ওকে আসতে দাও আমার কাছে। নবীজির কাছে যখন এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, এই জায়গাটায় দয়া করে বসো। সাহাবীটি ওই জায়গায় বসলেন। কিছুক্ষণ পরে সাহাবী নবীকে প্রশ্ন করছেন, আমর জামু নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। বলে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক ধনী করেছেন, অনেক টাকার মালিক করেছেন, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? যদি একটু দয়া করে বলে দিতেন, সেই জায়গায় আমি জীবনে সব টাকা পয়সা ব্যয় করে চলে যেতাম কবরে। সঙ্গে সঙ্গে উনি প্রশ্ন করে বসে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওনাকে কেন্দ্র করে এই কোরআনের এই আয়াতটা নাযিল হয়েছিল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এরা কি করে? টাকা পয়সা বাম্মার পিছনে ব্যয় করে। সর্বপ্রথম মাইনে পে করছে কি? বইয়ের নামে ব্যাংকের বই খুলেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেনি না? বউ নমিনি করেছে ওর ভাইকে। আরে বলা হয়েছে মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি একবার হাসি নজরে তাকায় আর বলে, আব্বা মা তোমার কি লাগবে বলো, কি করতে হবে বলো, তাই করব, তোমাদের সুখে রাখার জন্য চেষ্টা করে যাব, ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাম্মার মুখ দেখলে কি বলে জানেন? যা, দিনটা বেকার হয়ে গেল। ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে, বইয়ের মুখ দেখলে। ফলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বইয়ের কথাই চলি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বইয়ের কথাই চলি। আদেশ করেন যার মর বউ গুরুজন, বইয়ের দেখাই যেন দেখি বৃন্দাবন। কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, ঢোক। সে কোথায় ছিল বলদিন আমার? সোদা তো হইতো একটা। বাপেরা, বাস্তব কথা। আমি এক জায়গায় ওয়াজ করছি, জানেন, আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা বলি, শুনুন। এক জায়গায় ওয়াজ করি 2000 সালে, মানে আজ থেকে 24 বছর আগে। তখন দাড়িটা পাকে নেবা, তো ওয়াজ করছি, 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। হঠাৎ দেখি মোনাজাত করব, একটা লোক দেখি হাত তুলে প্রশ্ন করছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। তা আমি বললাম, কি বলুন? বলছে, ধরুন সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে আমি নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়ছি। এমন সময় হঠাৎ আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি এই অবস্থায় কি করব? নামাজ ছেড়ে দেব না নামাজ পড়ব? আমি তখন চিন্তা করলাম, ওর প্রশ্ন যেমন আনাড়ি,
আমার উত্তরও তেমন হবে আনাড়ি। তখন আমি বলছি ওই মুহূর্তে বাঘ থেকে যদি অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি ছুটে যায় তাহলে পালাবার লাইন করবে। কিছু বুঝতে পেরেছো বাপ না বুঝতে পারোনি? দেখেছো বাপ, অজু যদি থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি না থাকে পালাবার লাইন করবে। আমার বাপেরা একটু মাইন্ডে ফ্রি করার জন্য একটু এদিকে ঘুরিয়ে আসুন, চলুন।